নকশালবাড়িতে জমি মাফিয়া দৌরাত্ম্য। জমি বিক্রি করতে নদীর বুকে ফেলা হয়েছে বড় বড় পাইপ, তৈরি করা হয়েছে বেআইনি কালভার্ট। আর এই নিয়েই পদক্ষেপের আশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের। এটা পাহাড়ি নদী, নাম মাঞ্ঝা। এই নদীর বুকে তৈরি করা হয়েছে কালভার্ট। শিলিগুড়ি নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত। এখানকার বীরসিং জোতের গা ঘেঁষে বয়ে গিয়েছে মাঞ্ঝা নদী। দুপাশে চাষের জমি। এই নদীতেই জমি মাফিয়ার নজর। নদীর বুকে ফেলা হয়েছে বড় বড় কংক্রিটের পাইপ, তৈরি করা হয়েছে কালভার্ট, একেবারে পাকাপাকি ভাবে যাতায়াতের রাস্তা। অভিযোগ, নদীর পাড়ে জমি বিক্রি করতে এভাবে কালভার্ট তৈরি করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে নদীর গতিপথ। এরাই যারা জমি দালাল করে তারাই করেছে জমি মাফিয়াগুলো। যাদের সরকারি জমি আছে ওদেরকে বলতেছে সরকার তো নিয়ে নেবে, তোমরা বিক্রি করে দাও, তোমরা বাড়াই যাও, যা তোমাদের টাকা পাবা। এতে মাঝে নদীর উপরে অনলিগাল ব্রিজ করছে, চাষের জমিগুলো বন্ধ হয়ে যাবে। নদীর উপরে হিম পাইপ দিয়ে যে কালভার্ট তৈরি করছে, এটা বেআইনি এবং এখানে সরকারের একর জমি ছিল, তো এইভাবে এরা করতে পারে না। ব্লক প্রশাসন বিডিও সাহেবকে বলবো এটা ইদানিং দেখার জন্য। চাষের অসুবিধা হবে। আমাদের কাছে কিন্তু এরকম কোনো লিখিত অভিযোগ পড়েনি। ঠিক আছে, আমরা উপযুক্ত তদন্ত করে দেখব। নদীর উপরে উইদাউট প্রপার পারমিশন কোনো কনস্ট্রাকশন করা যায় না, তেমন হলে প্রয়োজনীয় বন্দোবস্ত গ্রহণ করা। আগেও এই শিলিগুড়িতে জমি মাফিয়া দৌরাত্ম্য দেখা গিয়েছে। ডাবগ্রামে ঠাকুরনগরের গা ঘেঁষে বয়ে গিয়েছে শাহু নদী। এই নদীর গতিপথ বদলে দিয়ে লোহার ব্রিজ তৈরি করা হয়। অভিযোগ, নদীর চর দখল করে বিক্রির জন্য এই কাজ করে জমি মাফিয়া। পরে সেই সেতু ভেঙে দেয় প্রশাসন। খড়িবাড়িতে আবার সেচ নালার উপর তৈরি করা হয় কালভার্ট। এখানেও জমি বিক্রির জন্য কালভার্ট তৈরি করা হয়। অভিযোগ পেয়ে সেটা ভেঙে দেয় প্রশাসন। এবার হাতিঘিসায় নদীর বুকে কালভার্ট। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।